সংবিধান, নির্বাচন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারের দলীয় প্রস্তাব অনেকটা চূড়ান্ত করেছে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, বিএনপি তাদের প্রস্তাবে এই 3 বিষয়কে গুরুত্ব দিচ্ছে। সংবিধান সংস্কারের প্রস্তাব তারা শিগগিরই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে দেবে। 21 নভেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়। এ সময় দলীয় সংস্কার কমিটিগুলোর কাজের অগ্রগতির বিষয় ছাড়াও অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনগুলোর কাজ নিয়েও আলোচনা করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। বিএনপির একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে দলটি তাদের 31 দফা সংস্কার প্রস্তাবের আলোকেই সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে। এর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, এক ব্যক্তির 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃস্থাপন এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার এই 3 বিষয়কে সংবিধানের মূল নীতি ঘোষণা করার পাশাপাশি আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে না যাওয়ার প্রস্তাবও ঠাঁই পেয়েছে। এর আগে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করে। এই কমিশন ইতিমধ্যে বিশিষ্ট নাগরিক সহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে। আগামী 25 নভেম্বর পর্যন্ত সংবিধান সংস্কারের বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠনের পরামর্শ, মতামত ও প্রস্তাব দেওয়ার সুযোগ রেখেছে কমিশন। এরপরে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বলবেন। এদিকে সংবিধান সহ প্রাতিষ্ঠানিক সংস্কারে অন্তর্বর্তী সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের আলোকে বিএনপিও সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিটি গঠন করে। এর মধ্যে পুলিশ সংস্কার কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ তার প্রতিবেদন দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দিয়েছে। এছাড়া সংবিধান সংস্কার ও নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রতিবেদনও প্রায় চূড়ান্ত বলে জানা গেছে। যথাক্রমে খন্দকার মোশাররফ হোসেন ও আব্দুল মুঈন খান এই 2 কমিটির প্রধান। এর বাইরে স্থায়ী কমিটির সভায় স্থানীয় সরকার ও নারী বিষয়ক আরও 2টি সংস্কার কমিটি করার পরামর্শ আছে। এর একটিতে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, অন্যটিতে সেলিমা রহমানকে আহ্বায়ক করার বিষয়ে আলোচনা হয়। জানা যায়, বিএনপি সংস্কার কমিটিগুলোর তৈরি করা প্রতিবেদন বা প্রস্তাবগুলো সরকার গঠিত 6 সংস্কার কমিশনের কাছে জমা দিবে। এর আগে অন্তর্বর্তী সরকার গত 11 সেপ্টেম্বর নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে 6টি সংস্কার কমিশন গঠন করে। 31 ডিসেম্বরের মধ্যেই এই কমিশনগুলোর প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে। এ অবস্থায় নানা সংস্কার আলোচনার মধ্যেই 21 নভেম্বর 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে সাবেক সচিব ASM মোহাম্মদ নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ ও ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজলে মোহাম্মদ সানাউল্লাহকে নিয়োগ দেওয়া হয়। তবে সব ঠিক থাকলে 24 নভেম্বর দুপুরে তারা শপথ নেবেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন। সারা জেরিন, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।